কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী হঠাৎ তার আগমনী গান থামিয়ে বলেছিলেন, শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবেন। তারপর কত চণ্ডভোগ অমাবস্যা চলে গেল, সে বৈষ্ণবী আর ফিরে এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের চাঁদ পড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেস দেখিয়ে চষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা পরশা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে ওরা ফিরেও চায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছু। সেই রয়্যাল গলি, সেই লাঠি লজেস, সেই রাস উৎসব কেউ আমাকে ফিরিয়ে দিবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বুড়োটা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এই রকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে হাতের মুঠে প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম। তবুও কথা রাখিনি বরুণা। এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না।